আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? বড় বড় ভাই এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা ও সালাম। দেশের বাইরের বন্ধু এবং বড় ভাইদের প্রতি শ্রদ্ধা ও সালাম। এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশ তো দেশে যে কোনো সরকার হয়, আসলে আমাদের মতো যুবকদের এবং যারা দেশের বাইরে যেতে চায় তাদের প্রতি চিন্তা ভাবনা করতেও চায় না, এবং তাদেরকে মানে একটা সহজ আসলে যে এই বাংলাদেশে সবাই চাকরি করবে এইরকম তো না। তাহলে আমাদের এই বাংলাদেশে যুবকদের কেন এত অবহেলা, সেটা আমরা জানতে চাই। আসলে ঠিক আছে, মানে যে সরকারি আসে মানে যুবকদের কথা এবং মানুষদের কথা ভাবতে চায় না। তা আমাদেরকে অবশ্যই মানে কাজের প্রতি কোনো নাই আমাদের। আসলে আমরা বাংলাদেশে কি পাইলাম, যে সরকারে আসে মানে যুবকদের কোনো কাজের কোনো এবিলিটি নাই। এই গার্মেন্টসের চাকরিও তো অবশেষে পাওয়া যায় না, বা বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে ওইগুলাতেও চাকরি পাওয়া যায় না। এই বাংলাদেশে যুবকরা কি করবে? তাদের তো আসলে বহু টেনশন নিয়ে বেঁচে থাকতে হয় এই পৃথিবীর বুকে। আসলে এটা আমার বাস্তব কথা, আপনারা হয়তো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমাদের দেশে আসলে চাকরির অভাব এবং কাজের অভাব। আমাদের দেশে যেন নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা হয় এবং তাদেরকে যেন কাজ দেওয়া হয়। কাজ ভাই ছোট হোক বড় হোক, কাজ তো কাজই। আসলে যে আমরা যেন ছোট কাজকে কোনো অবহেলা না করি। আজকে ছোট কাজ হলেও কাজই ভাই, তারপরে আমাদের বাংলাদেশে যাতে বেকার মানুষ না থাকে, এটা আমাদের আন্তরিকভাবে একটা দাবি নয়, এটা আমাদের স্বপ্ন। আমরা আসলে বেকার মুক্ত দেশ গড়তে চাই, যতই বলি না কেন ভাই। আসলে সম্ভব হয় না, কারণ এক এক সরকারের এক এক সিস্টেম, এটা বাস্তব জীবনের কথা। তারা কি বলবো ভাই, তারা এক এক সরকার এক এক সিস্টেম করে তাদের মতো করে দেশের ক্ষতি করে, তারা দেশের বাইরে চলে যায়, আবার দেশে আসে। এক এক ধরনের এক এক সিস্টেম আর কি বলার আছে বলেন। আসলে আমরা বাংলাদেশে জন্ম নিয়ে হয়তো বিপদ হইতো, কাজ নাই, চাকরি নাই, পড়াশোনা করেও কোনো মান নাই। তাহলে এই পড়াশোনা করে কি হবে? তাহলে তো আমাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়াটাই কম বেশি ভালো, যারা যাইতে চায়, এবং তাদেরকে কাজের সুযোগ সুবিধাটা বেশি দেওয়ার দরকার। একটা সরকার যে 50% লোককে চাকরি দিবে এই ক্ষমতা নাই। আর